মেয়েদের আসলে আপন বলতে কিছুই নেই। না আছে বাবার বাড়ি, না আছে স্বামীর বাড়ি। জন্মের পরে যাদের কাছে বড় হয়েছি তাদেরকে ছেড়ে চলে এসেছি পরের ঘরে। এখানে এসে সবাইকে আপন করে নিয়েছি। আবার কখনো কোনো সমস্যার সৃষ্টি হলে তারা দেখবেন যে পর হয়ে গিয়েছে। তাহলে আপন কে? পৃথিবীতে আপন পর বলতে আসলে কিছু আছে কি না, আমি এটাও আসলে ঠিক বুঝতে পারি না। আসলে মেয়েদের জীবন হচ্ছে ডিঙি নৌকার মতো। ডিঙি নৌকাগুলো যেমন আছে না, মানুষ এপার থেকে ওপারে নিয়ে যায়, দায়িত্ব পালন করে, ওই পরের মানুষকে আবার এপারে নিয়ে আসে দায়িত্ব নিয়ে। মেয়েদের জীবনটা ওই রকম। দায়িত্ব পালন করাটাই হচ্ছে মেয়েদের কাজ। এত কিছুর পরেও অনেক সময় নিজেকে অসহায় মনে হয়। মনে হয় যে আমার আসলে কেউই নেই, কিছুই নেই, আমি ফাঁকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওতে একদমই লাইক আসে না, ভিউ যে 2-4 জন হয়, লাইক দিলেও কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তো যাই হোক, আর ভিডিও যদি দেখতে দেখতে কোথাও কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থেকে যাবেন। সোয়েটার পরে আছি, বুঝতেই পারছেন শীত লাগছে। আর বাচ্চার পরীক্ষা আজকে শেষ। তো এত সকালে যে আমি কাজকর্ম করে নিচ্ছি, তারপরে দেখেন চুলায় কিন্তু গ্যাস নেই। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কাঠ দিয়ে বিল উঠাচ্ছি, শুধু গ্যাস বিলটাই উঠালাম, কিন্তু চুলা আর জ্বালাতে পারছি না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এই ইলেকট্রিক চুলাতে আমাকে সব কাজ করে নিতে হচ্ছে, মানে কোনো সময়ই পাই না। আগে তো সুন্দর সময় পেতাম বা নাস্তা বানাতাম তখন, মানে কি যে একটা অবস্থা। আসলে এভাবে চলতে হবে, কিছুই করার নেই। তো রুটিগুলো সেকা দিয়ে নিলাম আর কি, আর এখন চা বানাবো। আর শীতের সময় কিন্তু একটু আদা লবঙ্গ এগুলো দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরও অনেক মশলাপাতি আছে, সেগুলো দিলেও ভালো লাগে। তো আমি সবসময় আর কি দেই না, তবে আদাটা ব্যবহার করার চেষ্টা করি, আদা লবঙ্গ এই দুটো জিনিস আর কি। তো চা করে নিব। আর এই যে এখানে রুটি বানিয়েছি, রুটির ময়লাগুলো মানে আটার ময়লাগুলো চারিদিকে যে পড়েছে, এটা আসলে পরিষ্কার করা হয়নি, কেউ কিছু মনে করবেন না। কারণ এত সকালে আসলে বারবার পানিতে হাত দেওয়াটাও ভালো লাগছে না। এগুলো সবই পরিষ্কার করে নেব, কোনোটাই অপরিষ্কার রাখবো না। তো এই যে পানি দিলাম, দিয়ে এখন চাটা বানিয়ে নিব। আর আমার ইলেকট্রিক চুলার অবস্থাটা দেখেন, কারণ সবসময় কাজ করতে হচ্ছে। আর গরম অবস্থাতে আমি কখনো মুছি না। যখন ঠান্ডা হয়ে যায় চুলাটা, তখন মুছবো এরকম মনে করি। দেখা যায় যে হয়তো লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে বসে আছি, তখন আসলে আর ভালো লাগে না উঠে কাজ করতে। তো তারপরেও আসলে পানি ছাড়া তো আসলে হবে না, সব কাজে তো পানির কাজ, মেয়েদের কাজে হচ্ছে পানির কাজ। আর গত ভিডিওতে বলেছিলাম যে আমি ডিম সিদ্ধ করি, সেই পাতিলও আলাদা, আর বাজার থেকে ডিম নিয়ে আসার পরে যে ডিমগুলো আমি ভিজিয়ে রাখি সেই পাতিলও আলাদা। আবার একটা মানে যেখানে মানে ডিম আমি পানি ঝরিয়ে রাখি সেই জিনিসটাও কিন্তু আমার আলাদা, সেখানে আমি আর অন্য কিছু করি না। ডিমের কাজগুলো যেটাতে করি সেগুলোতে আমি আর অন্য কিছু করি না।
কারণ আমার কাছে ভালো লাগে না। আর ডিমের এই পাতিলটা দেখে হয়তো অনেকেই মনে করবেন পাতিলের অবস্থা খুবই খারাপ। তা তো খারাপ, কারণ আমি এই পাতিলটা কখনো মাজি না। কারণ যেটা দিয়ে মাজবো সেটা আবার আলাদা করে রাখতে হবে, কারণ ওটা দিয়ে তো আমি থালা বাটি বা অন্য কিছু পরিষ্কার করতে পারবো না। আর এটা আমার বহু পুরনো একটা পাতিল, আমি শুধু এটাতে ডিম সিদ্ধই করি, সিদ্ধ করি আর রেখে দিই, আবার সিদ্ধ করি, এরকম একটা অবস্থা। সে তো পরিষ্কার করি না। আর ডিমের মানে ডিমের জিনিসগুলো আমার আসলে আলাদা আলাদা। সেদিন পাতিল দেখেছি, ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে দেখালাম যে ডিম সিদ্ধ করেছি সেটা। আর যখন আবার ডিম ধুয়ে রাখবো কোথায় রাখলাম সেটাও দেখতে পাবেন, তো দেখতে থাকেন। আর এখানে চা বানিয়ে নিচ্ছি ছেলের জন্য, হটপটে রুটি রাখি, কারণ সকালে তো আমি এত সকালে নাস্তা করতে পারি না। বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো, তারপরে আমি নাস্তা করব অনেক পরে। এখন শুধু আমি ডিম আর চিয়া সিডটা খাবো, খেয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো। আর মোটামুটি 10:30 11টার দিকে আমি একটা ভারী নাস্তা করব, রুটি চা খেয়ে নেবো আর কি। যেদিন যেরকম হয় সেদিন সেভাবেই আমি নাস্তাটা করি। তো আমার ছেলে ডিম সিদ্ধ একদমই খেতে চায় না, মানে কি বলবো। আর আজকে শেষ পরীক্ষা, বলেছে যে আজকে খাও, এরপর আর খেতে হবে না সকালে। মানে সকালে তার কোনো কিছুই গলা দিয়ে নামে না। আর ডিম সিদ্ধ তার বাবার মতো অবস্থা, তার বাবা যেমন ডিম সিদ্ধ পছন্দ করে না, সেও একই রকম, সিদ্ধ ডিম সে একদমই পছন্দ করে না। কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি খাই। আর আমি খাই না এমন কোনো জিনিস তেমন নেই, খাদ্যদ্রব্য হলেই আমি খাই, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই যে ডিমগুলো যে পরিষ্কার করে নিয়েছি, এই যে ঝুড়ির মধ্যে রেখেছি। এখানে অনেকগুলো ডিম নিয়ে এসেছি। শীতের মধ্যে ডিম খেতে খুবই ভালো লাগে, গরমের মধ্যে ডিম খেলে একটু বেশি গরম লাগে, আর শীতের মধ্যে ডিম খুবই ভালো লাগে। তো অনেকগুলো ডিম আমি নিয়ে এসেছি। আর এই ডিমটা দেখেন, এটা কি পুষ্ট না অপুষ্ট বুঝতে পারছি না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটু এক্সেপশনাল, তাই না? কেমন কেমন যেন লাগছে দেখতে। তো ধোয়ার সময় দেখলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা কি অবস্থা একটু বলবেন তো, এই ডিমটা এরকম কেন? তো যাই হোক, ডিম টিম সবই ধুয়ে রেখেছি, যখন পানিটা ঝরিয়ে যাবে সুন্দর মতো তখন ফ্রিজে রেখে দেব। আর এই হচ্ছে আমার অবস্থা। রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়েছি, আর এই যে ভাত রান্না করে নিচ্ছি। আমার এই মানে ইনফ্রারেড চুলাতেই আমি কাজ করে নিই, উপায় তো নেই, বলেন কি করব। গ্যাস নেই, গ্যাস নেই বলে তো আর খাওয়া দাওয়া বন্ধ থাকবে না। তো এই আর কি, মেয়েদের যা কাজ প্রতিদিন সেগুলোই করতে হয়। তারপরে কিন্তু আমাদের একঘেয়েমি একদমই আসে না। আমরা সংসারটাকে এত বেশি পরিমাণে ভালোবাসি, আসলে কি বলবো। মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা যদি রান্নাঘরে থাকি, তবুও একটু খারাপ লাগে না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আল্লাহ আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। সবার দায়িত্ব পালন করাই আমাদের কাজ। আমাদেরও দায়িত্ব তো কেউ না কেউ পালন করে, কিন্তু তারপরও মনে হয় একটা মেয়ের দায়িত্ব অনেক অনেক বেশি। সবাইকে ভালো রাখতে হবে। হয়তো দেখা যায় সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আপনার কোনো ছুটি নেই, সেটা ছুটির দিনই হোক বা খুব সকালেই হোক, কোনো ছুটি নেই। এটা আমরা আনন্দ নিয়েই করি। এটা কিন্তু আমার কাছে প্যারা মনে হয় না, কারণ আমার মতো অনেক আপুই আছেন যারা সংসারটাকে খুব বেশি ভালোবাসেন। এই সংসারটা ছেড়ে একদিন যেতে হবে, সবাইকে যেতে হবে ওই পারে। তার জন্য তো আসলে সবাই প্রস্তুত, যার যখন ডাক আসবে সে তখন চলে যাবে। তো যাই হোক, আমি এখানে আলু পুরি বানিয়ে নিচ্ছি। আলু পুরিগুলো যে এত ভালো হবে আমি আসলে স্বপ্নেও ভাবিনি। আমি এত ভালো বানাতে পারবো আমি নিজেই মানে প্রাউড ফিল করছি। এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, দোকানের মতো হয়েছে একদম। 3টা একটু পাতলা করেছি আর 3টে একটু মোটা করেছি। দেখলাম যে 2 রকম ভাবে করি, তো দেখি মানে চারিদিক থেকে বের হয়ে যায় নাকি।
একটু মোটা করলে কিরকম হবে আর একটু পাতলা করলে কিরকম হবে। তো তিনটা একটু পাতলা করেছি আর তিনটা একদম মোটা মোটা করে করেছি। ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছে। এই তিনটা আলাদা করলাম আর এই তিনটা আলাদা, দেখেন একটু কিন্তু বের হয়নি, একদম খুবই সুন্দর হয়েছে, মানে খুবই মজার, খুবই টেস্টি। এত ভালো পারবো কখনো ভাবিনি। নতুন আলু দিয়ে আমি এই আলুর পরোটাটা বানিয়েছি, খেতে ভীষণ মজা হয়েছে, খুবই টেস্টি। মাহির আব্বুকে খুব বেশি মিস করছিলাম। আমার বিশ্বাস আমি যদি এরকম ভাবে তাকে বানিয়ে খাওয়াতে পারতাম, মানে সে খুবই প্রশংসা করতো আমার, কারণ খুবই ভালো হয়েছিল, খুব মুচমুচে, একদম ভিতরে ক্রিস্পি। আমার ছেলেও একদম অবাক হয়ে গিয়েছে যে আসলে খুবই মজার হয়েছে। দেখেন ভিতরে কত সুন্দর, খুবই মজা হয়েছিল, একদম কাঁচা ছিল না, পুরোটাই একদম ক্রিস্পি হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। তো আলু পরোটার সাথে আমি আর অন্য কিছু নিইনি। তো খেতে খেতে এক সময় মনে হলো ফ্রিজে তো একটু তরকারি ছিল, আলুর তরকারি, হোটেলে যেমন দেয় না একটু পাতলা ঝোল টাইপের তরকারি, তো ওটার কথা মনে হলো, তো দৌড় দিয়ে আবার নিয়ে আসলাম। এই যে দেখেন আলুর তরকারিটা। তো এটা দিয়ে যখন খাচ্ছিলাম তখন পুরোটাই ফিল হচ্ছিল যে আমি মনে হয় হোটেল থেকে কিনে নিয়ে এসেছি, সেটাই আমি খাচ্ছি, আলুর তরকারি প্লাস এই আলুর আলু পুরি যেটা। তো খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন, সব সময় আমার ভিডিও দেখবেন, আমার ভিউ যেন বেশি হয়, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।